আচ্ছা, কেমন হয় যদি আপনি নিজে কয়েক মিনিটের মধ্যে একটা প্রফেশনাল লোগো ডিজাইন করে রাখেন? আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ, আমাদের আপনারা যারা আছেন তাদের ইউটিউব চ্যানেল আছে। আপনাদের দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের একটা সুন্দর একটা প্রফেশনাল একটা লোগো দরকার পড়ে তো। একটা লোগোর দরকার থাকে। তো আমরা সেক্ষেত্রে করি কি বিভিন্ন জনের কাছে যাই সেটা বলি যে, "ভাই আমাকে একটা লোগো ডিজাইন করে দেন। আমার একটা ব্র্যান্ড আছে, আমার একটা লোগো ডিজাইন করে দেন। আমি আপনাকে এত টাকা পারচেজ করব।" কিন্তু সেক্ষেত্রে এখন থেকে আর কিছু হবে না। আপনি যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন, এখন থেকে আর আপনার কারো কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। অথচ আপনার কাছে আপনার এই লোগো দেখার পর আপনার কাছে মানুষ আসবে যে, "ভাই আমাকে একটা লোগো ডিজাইন করে দেন। আমি আপনাকে এত টাকা পারচেজ করব।" তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে যে টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে 3D লোগো ডিজাইন। ক্যানভা দিয়ে আমরা কিভাবে খুব সহজে যারা বিগিনার আছেন তারা খুব সহজে একটা 3D লোগো ডিজাইন করতে পারেন। ভিডিওটা কেটে না দেখে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তো আমরা যেটা করব, প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব ক্যানভা। আমাদের যেখানে করা আছে এটা আমি বের করে দেয়। আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমরা ক্যানভা যাওয়ার পরে এই যে এখানে দেখেন ক্রিয়েট একটা সময়তে ক্রিয়েট অপশন আমরা এখানে ক্লিক করি। অপশনে ক্লিক করার পর আমরা এখানে লিখব লোগো। লোগো লেখার পর আপনি কাছে অনেকগুলা ইন্টারফেস শো করবে। আপনার প্রথমে ইন্টারফেসটা দিতে প্রথম ইন্টারফেস দেওয়ার পর আপনার দেখবেন যে এরকম সাদা একটা পেজ ওপেন হবে। এই সাদা পেজটার তো ওটা সাদা পেজ ওপেন হয়েছে। তো আমরা এই সাদা পেজটাকে একটা তাজমহল বানাই দিই। ওটা কোনো সমস্যা নাই। তো আমরা এই যে আপনারা দেখেন শুরুতে এই দেখেন একটা টেক্সট একটা স্টাইল আছে। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে প্রথম এটা এডিটিং এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আমরা লিখব বিএ চলে বলছি বিয়ে লেখার পর আপনারা যে নাম দিয়ে করতে চান, আপনার মন মতো আপনার যা ভালো লাগে, যেটা আপনার যা যেটা রুচি সেভাবে করুন। তো এই বিয়েটা আমরা লেখার পর এটা আমরা বড় হাতের করে নেবো, একটু বড় হাতের করে নেবো, করে নেওয়ার পরে এই যে এখানে দেখতেছেন এটা একটা ফন্টের অপশন, এখানে আমরা ফন্টে চলে যাবো। ফন্টে যাওয়ার পর আপনার যে ফন্টটা পছন্দ হয়, এখানে বড় ফন্ট আছে, কোটি কোটি ফন্ট, মানে 500 কোটি ফন্ট আছে এখানে। আপনার যেটা পছন্দ আপনি যে দিতে পারেন, আমি এটা দিয়ে এই ফন্টটা নিয়ে নিলাম। ফন্টটা নেওয়ার পর আমরা এখানে এটাকে আঁকির মতো বড় করে দেবো। আমরা এই ফন্টটাকে বড় করে দেবো। ফোনটা ছিল মাথা যাচ্ছে, আমরা এখান থেকে মাথা যাচ্ছে এখান থেকে হাতি ভাব বানিয়ে দেবো। তো ফোনটাকে পিওর উপরে দেওয়ার পর আমরা যেটা করবো, আমরা এই যে এখান থেকে এনিমেন্স আছে, এনিমেন্সে ক্লিক করবো। এনিমেন্সে ক্লিক করার পরে যে আপনারা এরকম একটা শেপ পাবেন। এই শেপের সি হলে ক্লিক করুন। সি হলে ক্লিক করার পর আপনারা এই দেখা এই তিন কোণা একটা আইটেম পাবেন। তিন কোণা একটা শেপ পাবেন। এই তিন কোণা শেপ করে ক্লিক করবেন। এই তিন কোণা শেপটাকে আপনারা একদম চারটা করে দিবেন। একদম চারটা করে দিবেন, একদম আলু ভর্তার মতো একদম নতুন দিবেন। তো দুইটাকে চারটা করে দিয়ে সুন্দর করে এটা আপনারা কান মানে তারপরে ইন্ডিয়ান আর আমি নতুন নিলাম। কি দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এরকম সুন্দর কান্ড না বলে আপনারা এটা বসিয়ে নিলেন আপনাদের সুবিধা মতো। আমি যেভাবে টাকা দিচ্ছি আপনাদের শেয়ারই করতে হবে, কিন্তু আপনারা সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিজাইনের মধ্যে ভিন্নতা করতে পারেন, কিন্তু এর মধ্যে ভিন্নতা করবেন না, আপনাদের মতো কোনোই করবেন। তো এই দেখেন আমরা এটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আপনারা এরকম আমরা আবার এনিমেন্সে ক্লিক করবো। এনিমেন্সে ক্লিক করার পর আমরা এরকম চারিকোণে একটা শেপ নিবো। এই শেপটা নেওয়ার পর আমরা এটা সুন্দর করে বড় করে দেবো। বড় করে দেবো। এই দেখেন একটা কালার আইকন আছে, এই কালার আইকন থেকে আমরা ব্ল্যাক হোয়াইট করে দেবো। হোয়াইট করে নেওয়ার পর এটা আমরা সুন্দর করে কিন্তু করে দেবো। দেওয়ার পর এটা আমরা কানি করে দেবো। সুন্দর করে কানি করে নেবো। এটা আমরা একটু হাতে সময় নিয়ে কাজটা করবেন, তাড়াহুড়া করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ডিজাইনটা হলো আপনার ধৈর্য দিয়ে আপনি যত ধৈর্য ধরে ডিজাইন করতে পারবেন, যত এই ডিজাইনের পিছনে যত সময় দিতে পারবেন, আপনার ডিজাইনটা তত সুন্দর হবে। তো আমরা এটা এখানে বসে পড়বো। তারপরে এই যে এখান দেখতেছেন এই আইকনটা ক্লিক করবেন, এই জিনিসটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আমরা এখানে তারপরে সেরবো। বেরিয়ে যাওয়ার পর সুন্দরভাবে আপনার এই যে এটা শুধু রেন্ডিলে দিয়ে একটার উপর একটা তুলে দিবেন, একটার উপর একটা তুলবেন। মাঝখানে এই দেখেন আমার এখানে মাঝখানে দেখেন একটা মাঝখানে একটা লাইন হয়ে গেছে, আমার বোঝা গেছে যে মাঝখানে একটা গ্যাপ আছে। একটার উপর একটা তুলে দিবেন না। তো আমরা কি করবো যে দেখেন থ্রি ডট থেকে আমরা পেজটা ডুপ্লিকেট করি। পেজটা ডুপ্লিকেট করার পরে দেখেন সেম পেজ সেম একদম। তো আমরা কি করবো, আমরা উপরের ডান ফার্স্ট পেজে নিচের ডানটা ডিলিট করবো। ফার্স্ট পেজে নিচের চাপ দিব, আর তারপর ডিরেক্ট, তারপরে সেকেন্ড পেজে কি করবে, চাপ দিয়ে আমরা ডিলিট করি। ডিলিট করে দেওয়ার পর আমরা যেটা করবো, এই গানটা ডাউনলোড, এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি এই দেখেন ট্রান্সলেট বেরো, এখান থেকে আমরা এটা ক্লিক করে দিই। কিন্তু আপনার এটা একটা বিষয় বলে রাখি যে এটা শুধুমাত্র যারা ক্যামেরা প্রো ইউজ করে তারা এটা করতে পারবে। আমরা যেহেতু ক্যামেরা প্রো ইউজ করে দিই, আমি এটা করতে পারবো না। আপনারা যদি ক্যামেরা প্রো ইউজ না করেন, আপনারা যদি ক্যামেরা প্রো পারচেস না করে থাকে, তাহলে এটা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের একটা
অপশনগুলো দিয়ে আপনারা একটা কাজ করবেন। আপনারা কি করবেন, কম বাজারে গিয়ে ডিজি রিমুভার লিখে সার্চ করলে একটা কোর্সের অ্যাপেও আপনার ওইখান থেকে কি করে নিতে পারে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এই যদি ইয়ার পেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো আমি এখান থেকে একটা একটা করে ডাউনলোড করতেছি, আমার একটু সমস্যা আছে তো, তো আমি এখান থেকে একটা একটা করে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওটা যত শর্টকাট দেখবেন তাহলে আপনারা ভিডিওটা ভালোভাবে করতে পারবেন। তো আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। আমার ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখান থেকে এই যে দেখেন, আমরা এখান থেকে আমার দেখা যায় এই যে আপলোডে ক্লিক করে আপনারা এখান থেকে এই পাবেন। এখান থেকে না পেলাম, এখান থেকে আপলোড করা আছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। সময় বাঁচানোর জন্য আমি ঠিক করে রাখছি। তো এখান থেকে আপনারা আবার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিন। এই দেখেন এখানে কি করবেন, বিজি রিমুভ করে আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আপনারা প্রথমে একবার রিমুভ করবেন, রিমুভ করার পর আপনারা আবার রিমুভ করবেন, 2 বার রিমুভ করতে হবে 20টা। আপনারা দেখুন 2 বার রিমুভ করার পর আপনারা যেটা করবেন, আবার সুন্দর করে এইভাবে খানিকোনাভাবে বসিয়ে দিবেন। মাঝখানে একটু গ্যাপ রাখবেন, মাঝখানে একটু হালকা একটা গ্যাপ রাখবেন। গ্যাপ রাখার পরে যে সাইড থেকে ধরে এরকম টান দিবেন, দেখবেন যে যেরকম ব্লু একটা অপশন চলে আসে। ব্লুতে ক্লিক করুন, ব্লুতে ক্লিক করে আপনার এই যদি টান নড়াচড়া করবেন এইভাবে থাকবে এরকম। এই কত সুন্দর একটা হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে যে এখানে আমাদের বাকি কাজটা করা হবে। আপনার আবার এলিমেন্টসে চলে যাবেন, এখান থেকে আপনারা একটা শেপ নেবেন। এখান থেকে একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পর ওই শেপের কালারটা আপনি চেঞ্জ করে নেবেন। শেপে যেখান থেকে এই শেপের মধ্যে ক্লিক করার পর আপনারা যে এরকম একটা ইন্টারফেস করেন, এখান থেকে আপনারা শেপের কালারটা চেঞ্জ করে নিলেন। আমি শেপের কালারটা দিয়ে দিলাম দেখুন, কালারটা দিয়ে দিলাম। তারপরে যে দেখেন এই মাথায় ধরে আপনারা এ আসতে করে এখানে নিচে দিলাম, আর আসতে দিলাম। আপনি যত টান দেন যে তত বড় হবে, একদম রাবারের মতো। তো ততটাই আমি কষ্ট করে দিলাম। তারপরে এই পর্যন্ত শেষ। তারপরে আমি যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি টেক্সট নিয়ে আপনার কাছে ভাবতে পারছেন যে ভাই হয়তো ভাই শুধু লিখতেছে কিন্তু বাকি কাজ তো করতেছে না। বা আপনি চিন্তা করে দামটা আগে বলছি যে এই লেখাটাকে আমরা একটা তাজমহল বানিয়ে দেবো। তোমরা এখানে নাম দেখো, লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদের এটা সুন্দর করে এখানে দিবো। তারপরে আমি একটা সুন্দর একটা ফন্ট দিই। তো আমরা থাম্বনেইলে যেরকম একটা ফন্ট দিয়েছিলাম আমরা ওইরকম একটা ফন্ট নিয়ে নিলাম। থাম্বনেইলে যেরকম দেখেছি হুবহু এরকমই একটাই লোগো বানিয়ে দেখানোর চেষ্টা করতেছি। থাম্বনেইলে একটা দেখে কাজ যদি একটা করে পান তো হবে না। আপনারা যে থাম্বনেইলটা দেখে আমার কাছে আসছেন, আমি ওই থাম্বনেইল ওই রকমই একটা ডিজাইন আমি আপনাদের বানিয়ে পারি। তারপরে দেখুন আমাদের এখানে মোটামুটি কাজটা আমরা এই যে এই লেখাটার উপর ক্লিক করে আমরা এইটার কালারটা চেঞ্জ করে নেবো। এই কালারটা কিছু কালো কালো সব দুজন মিলে সব কালো হয়ে গেছে, কালারটা ভালো লাগছে না। আমরা নিচে দেওয়া হবে একদম ক্লিক করার পর অরেঞ্জ ক্লিক করলে এগুলো অরেঞ্জ হবে। আচ্ছা যাই হোক, জিনিসটা অরেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে অবগত করেন প্রশ্নে আরেকটা কাজ আছে যে আপনারা এই বড় এইটাতে ক্লিক করবেন এবং আপনার এই যেটা ওটার মতো ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় একটা কালার আছে, এই কালারটা আপনারা চেঞ্জ করে দেবেন। কালারটা আপনারা চেঞ্জ করে দিন, কালার চেঞ্জ করে দিলে একটু ভালো লাগে দেখতে। তারপর আপনারা যেটা করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার জন্য আপনারা যে শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে ডাউনলোড ডাউনলোড করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ডাউনলোড যদি করতেন তাহলে কিন্তু আপনার যদি ক্যানভা প্রো না থাকে তাহলে কিন্তু এটা আবার আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। আর যদি ক্যানভা প্রো থাকে তাহলে যে এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। আচ্ছা আমি ডাউনলোড করে নিলাম। তারপরে আমরা আরেকটা ইন্টারভিউ করে দেবো। তারপরে এখানে আপনার লিখবেন ফটো পে। এই জায়গাটা আমার এগিয়ে গেছে, আমি জেসি দিয়ে দিব। এই যে ফটো পে আমরা চলে যাবো। ফটো পে চলে যাওয়ার পর এই যে দেখেন একটা ও আমি এই দেখেন এরকম একটা এই দেখেন থাম্বনেইল একটা আছে, থাম্বনেইলস এরকম এটাতে ক্লিক করবেন তারা। আমি এইটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি যেহেতু এইটা ডিজাইন করছিলাম তো আমি এই ডিজাইনে ক্লিক করি। আপনারা এখানে অসংখ্য আছে, আপনারা এখান থেকে আপনাদের মন মতো একটা ডিজাইন নিয়ে নেবেন, ক্লিক করবেন। আর বিশেষ করে আপনারা যারা স্মার্টফোন চালান আপনারা চাইলে আপনাদের স্মার্টফোনে আপনারা এই ডিজাইন গুলো করতে পারেন। জাস্ট আপনারা ডেস্কটপ মুভ করে নেবেন কম বছরের তারপর এইরকম একটা চলে আসবে। এখন যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের মতো অর্ধেকে চলে গেছে, কারণ এই সাইটে আশেপাশে তাই নিয়ে আমি উত্তর দক্ষিণ কত রকমের টুল দেখা গেছে। এখন তারা ভাবতেছে যে হয়তো আমরা এত টুল আমরা এতটুকু ব্যবহার করবো। ভাই আপনার এত টুল ব্যবহার করতে আপনার জাস্ট 4টা থেকে 5টা আমরা টুল ব্যবহার করবো, এর বেশি আপনার করবেন। আমরা দেখেন প্রথমে আমরা এখানে কি করবো, 2টা কি করবো, 1 2 এই দেখেন শেষ, সব হাওয়া।
আমরা এখান থেকে এটা ধরে সুন্দর করে এটাকে লাচ্ছি দিয়ে দেবো। লাচ্ছি দিয়ে দেবো, তারপর আমরা এই যে দেখেন এখানে ফাইল নামে একটা অপশন আছে। এখানে আমরা ফাইলে ক্লিক করবো। ফাইলে ক্লিক করার পরে এই যে দেখেন ৩ নম্বর অপশন, ডাইনি ভাবে আপনার কোনো দিকে তাকানোর দরকার নেই। ৩ নম্বর অপশন আপনার ক্লিক করুন। ৩ নম্বর অপশনে ক্লিক করার পরে এই দেখেন আপনার ওইটা চলে আসে, আপনার এটা ক্লিক করে এই দেখেন করে সুন্দরভাবে এইটা চলে আসে। এটা সুন্দর করে বড় করবেন, বড় করে এই যে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যেটা করবেন, আমি আপনাদের আগে বলছি ডাইনি ভাবে কোথাও তাকাবেন না। আমি যেভাবে এই জায়গায় আমি যেভাবে দেখাইতেছি আপনি ঠিক হুবহু ওইভাবে করবেন। ডাইনি ভাবে ধরতে গেলে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি ঘাটাঘাটি করে পরবর্তীতে আপনি ঠিক করে আপনি ই করে নিবেন। ওই ফুলগুলো ব্যবহার জেনে নিবেন। যদি এখন আপাতত আপনার করার কিছু নাই, আপনি আবার এই ফাইলে ক্লিক করবেন। আবার ফাইলে ক্লিক করার পর ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬ নম্বরে ক্লিক করবেন। জাস্ট ৬ নম্বর গিয়ে এই দেখেন আমাদের কাজ শুরু হয়ে গেছে। শেষ, আমাদের কাজ শেষ। আপনারা এই দেখেন এটা কিন্তু এটার ইন্টারফেস। এটার ইন্টারফেস। আমরা এখন ২য় ইন্টারফেস দেখেন এরকম আরেকটা ইন্টারফেস আছে। এখানে চলে গেলাম। এই যে দেখেন আপনি থাম্বনেইলে যেরকম একটা ডিজাইন দিয়েছেন হুবহু, একদম হুবহু ওই ডিজাইনটা এখানে চলে আসছে। দেখছেন? দেখেন হুবহু ওই ডিজাইনটা আমরা এখানে পেয়েছি। এটাকে বলে 3D লোগো ডিজাইন। দেখেন কত সুন্দরভাবে জিনিসটা হয়েছে আমাদের। তো আমরা কি করব? এটাকে ডাউনলোড করার জন্য আমরা আবার ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এই যে দেখেন এক্সপোর্ট আস। এক্সপোর্ট আস ক্লিক করার পর এখানে পিএনজি এটা ক্লিক করেন। পিএনজি টা ক্লিক করার পর এই দেখেন সেভ। পিএনজি ক্লিক করবেন, এখানে সেভ আছে। ওই সেভ এ ক্লিক করবেন। ব্যাস। আপনার প্রফেশনাল 3D লোগো ডিজাইন শেষ। দেখছেন? কত সহজ। একটা একটা লোগো ডিজাইন কত সহজ। আর আমরা এই এত সহজ একটাই বাদ দিয়ে আমরা অন্যদের কাছে যাই সে বলি যে আমাকে একটা 3D লোগো ডিজাইন করে দাও। এখন থেকে আপনি নিজের ডিজাইন আপনি নিজেই করতে পারবেন এবং কি অন্যরা আপনাকে বলবে আপনার লোগোগুলো ডিজাইন করে দেয়, তার লোগোগুলো ডিজাইন করে দেওয়ার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনার যদি গ্রাফিক ডিজাইনের প্রতি আগ্রহ থেকে থাকে আর আমার দেখানো ডিজাইনগুলো বা আমার বলা পদ্ধতিগুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কি হবে? পরবর্তীতে যখন আমি আরেকটি নতুন ডিজাইন নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো, সেই টিউটোরিয়াল গুলো সেই ভিডিওর নোটিফিকেশন গুলো সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। যে তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গ্রাফিক ডিজাইনের সাথে সর্বদা জুড়ে থাকেন। টাটা।